শুভ সকাল। আজ সকালবেলা একটু আগেই উঠেছি ঘুম থেকে, কারণ জানি আজ মিস্ত্রি আসবে। আর আজ যেহেতু ঢালাইয়ের কাজ, তো ঢালাইয়ের কাজ তো এক দুজনকে নিয়ে হয় না, অনেক মানুষের প্রয়োজন হয়। কেননা কেউ মশলা তৈরি করে, কেউ আবার উঠিয়ে নিয়ে যায়, আবার কেউ তাড়াতাড়ি করে সব সেট করে। আর ঢালাইটা মোটামুটি একদিনেই কমপ্লিট করবে দেখে ওই কাঠের তক্তাগুলো কিন্তু 2 দিন ধরে সেট করা হলো, না হলে তো হাফ হাফ করে সেট করে করতে পারতো। কারণ এগুলো নাকি একদিনেই করতে হবে, না হলে আমরা কিন্তু একটা রুমের জন্যই আগে রড নিয়ে এসে করে নিতাম, পরে আলাদা করে নিতাম আরেকটা রুমের জন্য। কিন্তু একসাথেই করার জন্য এই এতগুলো দিন ধরে অপেক্ষা করছিলাম যাতে কাজটা একবারই হয়ে যায়। তো এই জন্য মিস্ত্রি থাকবে একজন, লেবার থাকবে 2জন, আর তার সাথে বাবা আর জুয়ের পাপা, এরা 2জন তো আছেই। তো সবাই মিলিয়ে আর কি কমপ্লিট করবে। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, আমি উঠে পড়লাম। আজ মিস্ত্রি আসবে, তো সকালবেলা উঠে আগে বাসনপত্রগুলো মাজা দেওয়া করে নিই। কেননা কলের মোটরের যে পাইপটা এখন লম্বা হবে, এখান থেকে একদম ঘরের নতুন ঘরের ভিতর পর্যন্ত নিয়ে যাবে, যেহেতু মশলা বানানো হবে। তো তখন জল নিতে অসুবিধা হবে, তাই সকাল সকাল জলের কাজগুলো করে নিই। আর এদিকে দেখো বরবটি গাছগুলো কোথায় নিয়ে এসে রেখে দিয়েছে। এই জায়গাটা এখন আরও বেশি জঙ্গল লাগে। এই যে এখানে একটা রেখে দিয়েছে গাছগুলো বাঁচবে কি না আদৌ জানি না। শুকিয়ে যাচ্ছে, এই যে পাতাটা শুকিয়ে যাচ্ছে, মনে হয় না আর হবে। এই যে এখানে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ, আর এই যে এখানকার গাছটা তো নেই, ঝিঙার গাছটা একদম পুরো শুকিয়ে গিয়েছে। কি ঝিঙা ফল ধরেছিল, এটা আর স্প্রে করলেও মনে হয় না বাঁচবে। গাছটারই অবস্থা খারাপ। অ্যালোভেরার গাছটাও নড়াচড়া হয়েছে, দেখো গোড়াটা নরম হয়ে গিয়েছে অ্যালোভেরার গাছটার। জাস্ট দেখো একবার, এখানকার ফুলগুলোর জন্য আমার এই ছোট্ট টিনের কুড়ে ঘরটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ, ঘুম থেকে উঠেই আগে গাঁদা ফুলের যে পাতাগুলো, সেই পাতাগুলো আমি কেটে দিলাম কেচি দিয়ে একদম ছোট ছোট করে, আর যাতে যাওয়া আসা করতে সুবিধা হয়। নাহলে যাওয়া আসা করতে গিয়ে ওই ফুলের পাতাগুলো একদম পায়ে লেগে যায়, হাতে লেগে যায়, জোকও থাকতে পারে। গাঁদা ফুলের গাছ সত্যিতে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই তো কয়েকদিন আগে গাছগুলো লাগানো হলো, তার মধ্যে 2-1টা কিন্তু ফুলও দিয়েছে। যাক, সকালবেলা উঠেই যেহেতু কলের পাড়ের কাজটা আগে কমপ্লিট করছি, এই যা কলের পাড়ের কাজ আছে এগুলো কমপ্লিট করে নিলেই কলের পাড়টা ফাঁকা হয়ে যায় একদম। তখন ওরাও ওদেরও কাজ করতে আর কি সুবিধা হবে। প্রথমবার যখন ঘরের নিচটা ঢালাই দেওয়া হলো, যখন ঘরটা সবে শুরু করা হলো কাজটা, তখন কিন্তু মোটর ছিল না আমাদের। তো সেইবার অনেক কষ্ট করে জল বালতি বালতি উবিয়ে নিয়ে কাজ করতে হয়েছে মিস্ত্রিদেরও, প্লাস বাবা অনেক পরিশ্রম করে উবিয়ে নিয়ে যেত। তবে এবার কিন্তু যেহেতু মোটর আছে, তাই জলটাও উবিয়ে নিয়ে যেতে হচ্ছে না, একদম পাইপে করে চলে যাচ্ছে। আর কাজটাও ওইদিকে জল উবাইতে তো একটু সময় লাগে, ওই সময়টা তখন কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেকটা সুবিধা হয়েছে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ। আন্টির দেওয়া এই উপহার যে আমাদের কত কাজে লেগেছে। এই জল যারা যারা উবায় তারাই বোঝে যে এখান থেকে এত দূর পর্যন্ত কতটা পরিশ্রম হয়। বিশেষ করে বাবা প্রত্যেক দিন সকালবেলা করে উঠেই একদম হাতে করে জল উবিয়ে বালতি করে দিত আর কি। তাই যতবারই ধন্যবাদ বলবো ততবারই ঠিক কম হবে। আর আমার তো কলের বাড়ির বেশিরভাগ কাজই থাকে ধোয়াধুয়ি, বাসন মাজা, জামা কাপড় কাচা ধোয়া, এগুলো করতে এখন আমার ভীষণ সুবিধা হয়, কোনো আলসেমি লাগে না। যখন ইচ্ছে 1 বালতি 2 বালতি জামা কাপড় ধুয়ে দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। যাক, দেখতেই পাচ্ছ আমার বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এবারে এক এক করে ধুয়ে নিচ্ছি। আর কলের পরেও আমি দুপাটি ফুলের গাছ, তারপরে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। সবজি চারা লাগিয়েছিলাম কিন্তু সেগুলো হয়নি ভালো মতো। বাবা এত লম্বা করে টিন দিয়েছে কলের পাড়ে যে সবজির চারাগুলোতে সেরকম একটা রোদে পায় না, তো এই জন্য ভালো উঠেও না। আর কলের পাড়ের মাটিগুলো যেহেতু খুবই শক্ত, সকাল সকাল এদিকে বাসি কাজকর্মগুলো সেরে তাড়াতাড়ি স্নান করে নেব, স্নান করে সবার জন্য চা বানাবো। আর ওইদিকে আমার মোবাইলটা নিয়ে এখানে সেখানে যাচ্ছে, কারণ আমার মোবাইলে কাজ আছে, টাকা তোলার জন্য মোবাইলটা প্রয়োজন। আমি যেহেতু যেতে পারছি না, সিমেন্ট নিয়ে আসতে লাগে এই সেই, তো এই জন্য বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি। মোবাইলটা অনেকক্ষণ পর্যন্ত নিয়ে যেত বাইরে। তারপরে দেখো, সিমেন্ট তো আগের থেকে নিয়ে গিয়ে রাখলে হয় না, তাই সিমেন্টটা কিন্তু যেদিন করে ঢালাইয়ের কাজ করে সেদিনই নিয়ে যায়। তো এই তো সিমেন্ট চলে এসেছে, হয়তো 10 বস্তার মতো নেওয়ার কথা ছিল, জানি না এখানে কত বস্তা আছে। নিয়ে আসলে এগুলো বিম ঢালাইয়ের জন্য সব সিমেন্টে লাগবে, এখানে কয় বস্তা আছে জানি না। এখন এই যে আমাদের বালি আছে ওইদিকে একদম নারকেল গাছের ওখান থেকে নিয়ে আসতেছে।
তবে একটা কথা কি জানো তো, ঘরের কাজ শুরু করলে না চিন্তা শেষ থাকে না যে কবে কত দূর পর্যন্ত কাজ হবে। যখন শুরু করেছিলাম তখন যখন নিচের টুকু হয়ে গেল তখন আর একটা বিশাল বড় চিন্তা ছিল। আর ও রোজ রোজ বলতো যে বিম ঢালাই দিলে এত টাকার প্রয়োজন হবে, এতগুলো টাকা লাগবে, তাই সারাক্ষণ চিন্তায় থাকতাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে প্রায় 10টা 10:30। আমি এই যে স্নান করে আসলাম সকালবেলাকার কাজগুলো সেরে। এখন একটু চা বানাবো। ওইদিকে গিয়েছে বাজারে, বাজার থেকে চাল তারপরে মুসুর ডাল এগুলো নিয়ে আসলো। আর এদিকে বালিগুলো পিছনের দিকে আছে, তো ওখান থেকে নিয়ে এই যে বাড়ির ভিতরে রাখছে। এখনো ক্রিমও লাগাইনি, ফ্রেশও হয়নি। ও নিয়ে এসেছে এখানে মুসুর ডাল আর তেল, লঙ্কা, পেঁয়াজ এগুলো আছে, সিমেন্ট, আর এখানে হচ্ছে চাল। প্লাস্টিকের পর্দাটা এখনো সরানো হয়নি। এই যে চাটা বসিয়ে দিলাম, চা, তার সাথে এই যে বিস্কিট নিয়ে এসেছে। আজ এত রোদ পড়েছে যে এই রোদে কিন্তু খুব পিপাসা পায়। যারা কাজ করে বিশেষ করে রোদে, তাদের তো আরও বেশি পিপাসা পায়, তো খিদেও খুব পায়, তাই না? তো সকালবেলাটা একটু চা করে দিই, আর একটু বেশি করেই চা করলাম যেহেতু, তাই বড় কাপগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। আর একদম বেশি করে বিস্কিট দিয়ে দিলাম। ওকে শশা নিয়ে আসতে বলেছিলাম সকালবেলা, মনে ছিল না তাই নিয়ে আসিনি। এত গরমে শশা খাওয়াটা বেশ ভালো। আর চা খাওয়ার পর একটু কিছুক্ষণের মধ্যে ও আবার শরবতও বানিয়েছিল, জলজিরা নিয়ে এসে বাজার থেকে, একটু নোনতা টাইপের আর টক টাইপের শরবত। আমি ততক্ষণে এদিকে এডিট করছিলাম। আর পরে আবার আমি ভাবলাম যে বেলের শরবত বানাবো। গতকালকেই একটা বেল নিয়ে এসে রেখে দিয়েছে, আজ আবার বাবা একটা নিয়ে আসলো। আর গরমে না বেলের শরবত খাওয়া ভীষণ ভালো। আর আমার তো ওই যে বললাম না, একদিন বেলের শরবত খেয়ে এত ভালো লেগেছে, সেদিনের পর থেকে বেল দেখলেই আমি শরবত বানানোর জন্য রেখে দিই। এদিকে আবার রোদ উঠতেই দেখি বেগুন গাছটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তারপর ও বললো একটু জল দাও গোড়াতে। জল দেওয়ার পর আবার সন্ধ্যার দিকে ঠিক হয়েছিল। আর এত যত্ন করার পর এত বড় বেগুন গাছটা যদি হাতে হাতে নষ্ট হয়ে যায় তাহলে কেমন কষ্টটাই না লাগবে বলো তো। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে ঘরের কাজ তো ভালোই হচ্ছে, এবারে বাথরুম তৈরি করার, ল্যাট্রিন বাথরুম এগুলো তৈরি করার কাজ শুরু করে দাও। আর একটুখানি এগিয়ে যাক কাজটা, তারপরে আমি ওগুলোতে ধরবো। কেননা ছাদ দিতে গেলে তো আগে নিচটা মানে চারিদিকেই তৈরি করে পিলারগুলো তুলে তারপরেই তো দিতে হবে, তাই না? কমসে কম পিলারগুলো তো তুলতেই হবে। পিলারগুলো তোলা হয়ে গেলে উপরে টিন দিয়েও সব কিছু নিচটা ঠিক করা যায়। হাঁটু দেখা যায়। আমি তো পড়তেছি না, তুমি পড়তেছো। কাজে ব্যস্ত ছিলাম। আজ তো স্কুলে বন্ধ, 2 দিন বন্ধ দিছে। 2 দিন কিসের বন্ধ দিছে বলতো? গরমের না, ঈদ নয়, ঈদ। আর যেহেতু একবার স্বপ্ন দেখেই ফেলেছি যে এরকম করে মজবুত আর শক্ত করে ঘর তুলবো, ধীরে ধীরেই করব। না হলে এতদিনে তো আমি বাবাদের মতো একটা ঘর তুলতেই পারতাম, লোন করে হোক, যেরকম সেরকম করে হোক। মেকআপের জিনিস না নিয়েও আমি এই কাজটাই করতে পারতাম, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল ধীরে ধীরে করব, কিন্তু অনেক সুন্দর করে মনের মতো করে করব। যেমনটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা পূরণ করব। হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু যতদিন পর্যন্ত দম আছে ততদিন পর্যন্ত চেষ্টা করেই যাব আর করতেই থাকবো। যেহেতু মানে স্বপ্ন দেখেই ফেলেছি আর শুরু করে দিয়েছি ঘরের কাজ, এরকম করে করার সিদ্ধান্তও নিয়েছি, তাই করেই ছাড়বো। আজ না হোক কাল ছাদ তো দিবই। আর এত শক্ত আর মোটা পিলার দিয়ে নিচটা এত মজবুত করার পর যদি উপরে ছাদ দিতে না পারি, কখনোই টিনেই থেকে যায়, তাহলে কেমন লাগবে বলো? তার থেকে তো ভালো যে মানে সিমেন্টের খুঁটি কিনে নিয়ে এসে উপরে টিন দেওয়াই ভালো। যখনই দেখবো আমার নিজের কাজগুলো পুরোপুরি কমপ্লিট, তখন আমি কি করব, কয়েক মাসের জন্য কাজ বন্ধ রেখে সেই টাকাটা জমিয়ে আমি তখন ছাদ দেওয়ার টাকা মানে রেডি করব আর কি, চেষ্টা করব। এবারে তোমরা তো জানোই মোবাইলের লোন চলছে, লোনটা নেওয়া না থাকলে হয়তো আরও কাজটা এগিয়ে যেতে পারতো। আমি রোদে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে পারছি না, আর ওরা কত পরিশ্রম করছে। ভাত রান্না হতে একটু দেরি আছে, কারণ সবজিটাই আগে বানাচ্ছে। এখন 11টা বাজে। জুইকে যে একটু পড়াইলাম, তো 1 ঘন্টার মতো পড়াইলাম। এখন একটু জুইয়ের জন্য ভাত বসিয়ে দিলাম, আমি একটু আলাদা করে বানিয়ে ওকে খাওয়াই দিয়ে গে। রোদ প্রচণ্ড পড়েছে আজকে, গরমও খুব। চলো, আমার শুধু মনে হচ্ছে যে কতদিন ঘরটা কমপ্লিট হবে তাহলে দেখতে পারবো।
আর হ্যাঁ, যেদিন করে ঘরের কাজগুলো হয় কত খুশি লাগে, দেখতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ দাও। ফুলে কি ভাজা করে দিচ্ছেন? এই যে করলা ভাজা, মিষ্টি কুমড়ার ঘন্ট, ঝাল বোধ হয়েছে। ও মাংস আনছেন, এখানে এই যে মাংস নিয়ে এসেছে। আজ সকালবেলায় যেহেতু খুব আগেই বাসি কাজগুলো সেরে নিয়েছি, বেশি একটা কাজ ছিল না সারাদিনে, তো এদিকে একটু করে এডিট করছিলাম আর একটু করে কাজ শেয়ার করছিলাম, মানে ঘরের কাজ। তো দেখো মশলা তৈরি হচ্ছে এখানে, আর পুরো ঘরের একটা রুমের মধ্যেই মশলাটা তৈরি করা হচ্ছে। আর আমি শুধু চিন্তায় আছি জানো, কারণ যদি যেদিন করে আবার এতটা রোদ আর গরম থাকে, ওই সন্ধ্যাবেলা নাহলে বিকেলবেলা হইতে হইতে আবহাওয়া ঠান্ডা হয় আর বৃষ্টি চলে আসে, হাওয়া হয়। তো যদি বৃষ্টি আসে তাহলে তো খুবই সমস্যা, এই জন্য চিন্তায় আছি। বেল থেকে বীজগুলো আলাদা করে নিচ্ছি আমি। যে গরম পড়েছে, এই যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে নিচ্ছি। এখানে বরফের জল দেওয়া আছে, তারপরে ফ্রিজ থেকে জল নিয়ে এসেছি। না চলো, জল দেওয়ার পর বেগুন গাছটা ঠিক তো হলো, কিন্তু আজকে আবার ওরকম শুকিয়ে যাওয়ার মতো হচ্ছে, হয়তো বেশি রোদের কারণে। চলো এখন শরবতটা সবাইকে দিয়ে নিই। আর এই শরবতে আমি দিয়েছি চিনি, আর তার সাথে লেবু একটু বেশি করে দিয়েছে। আমাদের যেহেতু গাছেরই লেবু, আর লেবুটার খুব সুন্দর সেন্ট। আর মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। বাবার কিন্তু গেঞ্জি, শার্ট সব কিছুই আছে, কিন্তু এই যে গরমে, বেশি গরমে কিছুই রাখতে পারে না শরীরে, খালি শরীরে থাকা অভ্যাস। বিশেষ করে আগেকার দিনের মানুষের এই অভ্যাসটা আছেই যে শরীরে গেঞ্জি টেঞ্জি রাখতে পারে না কাজ করলে, টি শার্ট বলো আর গেঞ্জি বলো। আবার অনেকেই কিন্তু বেলের শরবতটা পছন্দই করে না, কিন্তু আমরা সবাই জানি বেল শরীরকে ঠান্ডা রাখে আর পেট ঠান্ডা রাখে, তো বেলের শরবতটা গরমে খাওয়া বেশ ভালো। আর আজকের এই ঢালাইয়ের কাজ কিন্তু সন্ধ্যা পর্যন্ত যায়নি, ওই বিকেলবেলা হইতে হতেই মানে কমপ্লিট হয়ে গিয়েছে 2:30 3টার দিকে। আর তখন ওরা খাওয়া দাওয়া করে একদম বাড়িতে চলে গিয়েছে, যেহেতু কাজেই কমপ্লিট হয়েছে। হয়তো বা আগে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাজটা করলে সন্ধ্যা পর্যন্ত যেত, কিন্তু ওরা বলছে যে একবারে কমপ্লিট করে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবে। যাক, ঢালাইয়ের কাজে এমনিতে ভীষণ পরিশ্রম হয়, তার উপরে এত রোদ পড়েছে, আমার তো দেখেই মনে হচ্ছে যে কত পরিশ্রম হচ্ছে। সবে আমার ভিডিও আপলোড দেওয়া হলো, আসলে নেটওয়ার্কের এত প্রবলেম দিচ্ছে, এত সমস্যা হচ্ছে নেটওয়ার্কের, সেই 2-3 ঘন্টা ধরে বসে আছি, আপলোড আর দেওয়া হচ্ছে না। এডিট অনেকক্ষণই হয়েছে আজকে, তো এই যে সবে আপলোড দেওয়া হলো, একটা চিন্তা তো কমসে কম গেল। এখন খাই, কারণ যতক্ষণ আপলোডটা দেওয়া না হয় শান্তি লাগে না। বসে পড়লাম সবে খাওয়া দাওয়া করতে। মাংস, মিষ্টি কুমড়ার সবজি, করলা আলু ভাজা, আর তার সাথে ডাল আছে। ঘন্ট দিলাম, এই যে ডাল। সবার সাথে একসাথে খেতে বসলে তখন বারান্দাটায় বসি, সবারই যেহেতু খাওয়া কমপ্লিট, তো আমি আমার ছোট্ট রান্নাঘরটায় ভাত নিয়ে বসলাম, এখানেই বসে খাবো বলে। আর মায়ে যে এখানে এসে ডাল দিয়ে গেল, তো থালাটা হাতে নিয়ে খাচ্ছি ভিডিওর জন্য। আমার এরকম করে খাওয়া একদম শান্তি লাগে না, থালা হাতে নিয়ে। তো দেখতে দেখতে মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেল। যেটা হচ্ছে মেন একটা চিন্তার কাজ ছিল, সেটা হচ্ছে বিম ঢালাই, সেটাও কমপ্লিট হয়ে গেল। আর কাঠগুলো খোলা হবে একদিন পরে। তো আগামীকালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কাঠ খোলার পর কেমন লাগছে দেখতে ফাইনালি। তো ভাবছি যে খুব তাড়াতাড়ি যদি পারি তাহলে পিলারগুলো ঢালাই দিয়ে নেবো আর কি, এবার দেখা যাক। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর পরে সন্ধ্যার সময় আর ভিডিও করা হয়নি, আর রাতে রান্নাও করতে হয়নি, কারণ দুপুরবেলার ভাত সবজি ছিল, সেগুলোই খেয়েছিলাম। তো এখন এই যে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার বাগানটা তো গেলই নষ্ট হয়ে, এবার ভাবছি আবার নতুন করে সুন্দর করে একটা বাগানের মতো বানিয়ে নেবো।
আর রাতের বেলা একটা বাংলা নাটক দেখেছিলাম পরাণ পাখি, মানে দেখে কান্না করতে করতে অবস্থা খারাপ, ভীষণ কষ্টের ছিল।